এইবার আপনাকে একটা কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে 8,500-এর বেশি মাদ্রাসা আছে এই বেনাদহর মতো। যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে, আমি ডাক্তার জাকির নায়েকের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি। 2013 সমীক্ষা অনুযায়ী 8,513টা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে, বেশি কম হলে হতে পারে। এই টোটাল মাদ্রাসাগুলি বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন, টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন, কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান, আজ থেকে 20 বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে, কোনো ডেভেলপ নেই। দেখেছেন, কোনো ডেভেলপ নেই। আমি যে সিলেবাস পড়ে এসেছি, এখন আমার বেটা সেটা পড়ে, আমার ওস্তাদ সেটা পড়েছে, তার ওস্তাদ সেটা পড়েছে, কোনো রকমের ডিফারেন্স নেই, একই সিলেবাস চলছে, কোনো উন্নতি নেই। উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে। আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন। সারা পৃথিবীতে নয়, সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে, যত মিশন, এই মিশনগুলো দেখবেন আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা। কি বলছি বুঝতে পারছেন না? এবছরে অ্যাডমিশন ফি 15,000, আবার আগামীতে দেখবেন 25,000। তবুও ছেলে ওখানে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জেনারেল হাইফাই শিক্ষিত মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? ওরা জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে, কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে, আমার মিশনের ডেভেলপ হবে, এই জ্ঞান তাদের আছে। আছে না নেই? আছে। এই জন্য এত ডেভেলপ তাদের। আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে কেন? তার একটা কারণ আছে। আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ। আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে, তাই না? এই আলো জ্বলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি, কোরআনের ভাষাতে অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না, একদম চোখে দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হয়েছে, যে এই লোকটাকে একটু মেন রাস্তায় গিয়ে তুলে দিয়েছো তো। আচ্ছা বলুন, আমার পক্ষে সম্ভব না অসম্ভব? বলুন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, আমি তো নিজে অন্ধ। তা আমরা এমন শ্রেণীর মানুষের আছে, এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি, মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি। হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ। অন্ধ মানুষের হাতে এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ কোনোদিন আলো পাবে বলে মনে হয়? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না, তা আপনাদের বেনাদহাতে এসেছি, এসে দেখছি একটা 16 দলীয় ফুটবল ম্যাচ চলছে। এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে, আপনি এসেছেন, আল্লাহু আকবার, আপনি এত বড় বক্তা, আপনি এলেন। রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে, দিয়ে বলছে রে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন। 16 দলীয় ক্রিকেট ফুটবল খেলা, নাইজেরিয়াম থেকে প্লেয়ার এসেছে, ওই কলকাতা থেকে এসেছে, ওই মালদা টাউন থেকে এসেছে। এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফসাইড বুঝি না, হ্যান্ডবল কাকে বলে বুঝি না, কিভাবে বল থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই, হ্যাঁ, কি করে অফসাইড হয় এ জ্ঞান আমার নেই। আমার হাতে যদি বাঁশি ধরিয়ে দেওয়া হয়, বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে 4-5টা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে? কোনটা? হসপিটালে ভর্তি থাকবে। আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও। আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে। আল্লাহ তাআলা এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেব বেটে হলে চলবে না, লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে, তবে ইমামতির দায়িত্ব পাবে। মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে, তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সে ইমামতি করবে। কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায়
তাহলে যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে। পরেশগারিতায় যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও, যার বয়স বেশি সেই ইমামতি করবে, এতটুকু। কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি, হয়েছে? হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙ্গুল না তুলে কমিটির ব্যাপারে আঙ্গুল তুলতে গিয়ে বলেছে, মসজিদ যারা পরিচালনা করবে, 1 নম্বর শুনে রেখে দাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকা চাই। 2 সালাত আদায় করবে। 3 যাকাত প্রদান করবে। 4 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশা করা যায় এরাই হিদায়াতের উপরে রয়েছে। তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কমিটি নির্বাচন করেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন, কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে? না। কি রণকৌশল! আল্লাহু আকবার। এইবার আপনাকে বলি, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পারি না। তাই বলে আপনাকে এই কথা বলছি, নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। এখন এই জায়গাটা আল্লাহর নবী একথা বললেন না যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না, এই কথা বলেছেন? বলেননি। অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, তবে বাধ্যতামূলক আপনাকে দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, উকিল হোক, আইপিএস হোক, আপনার ছেলে ভিডিও হোক, এসডিও হোক, সবকিছু হোক, কিন্তু আপনার ছেলে যেন একটু দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকে। কি করে স্রষ্টাকে চিনতে হয়, কি করে কোরআন মাজিদ পড়তে হয়, কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে। আপনার এই শিক্ষা শিখে আপনি পাপী হবেন কখন, গুনাহগার কখন হবেন? যখন আপনি এই দুনিয়াবি শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপী। কি বললাম বুঝলেন নাই? প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয়, এর নাম হচ্ছে মেরি, কোরআন বলছে এর নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু, কোরআন বলছে এর নাম ঈসা। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে, চার্লস ডারউইনের থিওরি। স্কুলে হচ্ছে কি হচ্ছে না? আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক, এতে আমার আপত্তি নেই, তবে আপনার ছেলে যেন কখনোই এই কথার উপরে ঈমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম, চলবে না। আপনার ছেলে এটা জানুক ওর নাম যিশু, কিন্তু আপনার ছেলের সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি, সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম। আপনার ছেলে এটা জানো চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, এটা আপনার ছেলে জানো। এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয়, কি আশ্চর্য ব্যাপার। কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি। মৌলভী সাহেব কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আমার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো?
আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু, তা বলছে লয় হস্যি চয় হস্যু লিচু। যে কেন? অ আ হস্যই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না, আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? হ্যাঁ, লি চয় হস্যু লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষা শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলেকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে মানব থেকে মানুষ হয়েছে। কি আশ্চর্য শিক্ষা! মাঝে সাঝে হাসি পায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার। প্রথমে একটা ছোট্ট মানুষ, হ্যাঁ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফ প্যান মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। মানে বোঝাতে চাইছে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু ইয়ে হলো, ওর থেকে বেনাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? হ্যাঁ, ওদের মাথাতে কি মগজ নাই নাকি? এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো, হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো, ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুর সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করতো। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বানর হতে পারে। যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ, এটা আপনার বেটা শিখুক। কিন্তু আমার আপত্তি এই জায়গায়, সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে। শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন, আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম।